হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, যেটি সকল ফেসবুক ইউজারদের জানা খুবই জরুরি বলে আমি মনে করি। আসলে সেটিংটা কি সেটা আপনাদেরকে আগে দেখাই। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সেটিংটা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ফেসবুক ওপেন করতেছি। ফেসবুক ওপেন করলে আমি আমার টাইম লাইনে গেলাম। টাইম লাইনে যাওয়ার পরে দেখব যে ভিডিওগুলো রয়েছে সেটি অটোমেটিকলি আমি যখনই নিচের দিকে যেতে থাকবো তখনই ভিডিওটি প্লে হয়ে যায়। সেটা কি আপনারা একটু খেয়াল করেন প্লিজ। অন্তরে অন্তরে আমার তো সাধের মনোবধু রে কি জানি কি করে। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে ভিডিওটি আসলো সে ভিডিওটি আমাকে কোনো কিছু করা ছাড়াই ভিডিওটি প্লে হয়ে গেল। তো আমরা যখন নিচের দিকে যেতে থাকবো এমন যে ভিডিওগুলো আসে সেগুলো যাতে অটো প্লে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা যে ভিডিওটি দেখতে ইচ্ছা করবে সেটি প্লে করব, যেটি দেখাতে ইচ্ছা করবে না সেটি প্লে করব না। সেই ক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় যে কোনো ভিডিও যখনই প্লে হয়ে যায় প্রচণ্ড শব্দে, সেক্ষেত্রে আমাদের মনোযোগে বিভ্রাট ঘটে। এই কারণেই এই অটো প্লে অপশনটি কিভাবে অফ করা যায় সেটা সম্পর্কে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। এই অটো প্লে ভিডিওটি অন জানার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের একেবারে উপরে ডান পাশে যে 3 ডট মেনু বা 3টা দাগ রয়েছে সেই দাগের উপরে আমরা ক্লিক করব। দাগের উপরে ক্লিক করলে আমাদের মেনু সেটিং অপশন চলে আসবে। মেনু সেটিং অপশন থেকে একটু নিচের দিকে যেয়ে আমরা দেখব সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে সেটিং অপশন আসছে। তাহলে আমরা সেটিং অপশানে ক্লিক করতে পারি। সেটিং অপশানে ক্লিক করলে আমাদের সামনে অ্যাকাউন্ট সেটিংয়ের একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট সেটিংয়ের ইন্টারফেসের একেবারে নিচের যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আমরা এখানে থেকে একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের সামনে সেটিংস জেনারেলের কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা সাউন্ড ইন দ্য অ্যাপস। এই যে সাউন্ড ইন দ্য অ্যাপস দ্বিতীয় লাইনে রয়েছে, এটা অফ করে দেব। এটা অফ করে দিলে আমাদের অ্যাপসের সাউন্ড অফ হয়েছে, কিন্তু ভিডিওটি অটো প্লে অফ হয়নি। এই ভিডিওটি অটো প্লে অফ করার জন্য আমরা এই পেজেরই একটু নিচের দিকে দিয়ে দেখব অটো প্লে। এই অটো প্লে বাটনে ক্লিক করব। অটো প্লেনে বাটন ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে একেবারে উপরে দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, এটা অন করা রয়েছে। অর্থাৎ আমি যখনই আমার ফোনে মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন অন করা থাকবে তখনই নিউজ ফিডে আমাদের উপরে নিচে নড়াচড়া করার সময় কোনো ভিডিও আসলে সেটা প্লে হতে থাকবে। এর নিচে রয়েছে দেখেন অন ওয়াইফাই কানেকশন অনলি, অর্থাৎ এটা যদি আমাদের ওকে করা থাকে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন দিলেই ভিডিওগুলো প্লে হতে থাকবে। এর ঠিক নিচে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পাবো নেভার অটো প্লে ভিডিওস, অর্থাৎ কোনো ভিডিওই আমাদের অটো প্লে হবে না। যদি আমরা কোনো ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই প্লে বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা নেভার অটো বাটনে ক্লিক করলাম। নেভার অটো বাটনে ক্লিক করার পরে এখন আমরা চেক করে দেখব যে আমাদের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি আর অটো প্লে হয় কি না। আপনারা সবাই খেয়াল করুন, আমি আমার সেই ভিডিওতেই চলে যাচ্ছি। সেই ভিডিওতে যদি যে দেখি, একটু খেয়াল করেন, ভিডিওটি আমি চলে আসছি কিন্তু সেই ভিডিওটি আর আমাদের সামনে প্লে হচ্ছে না। তার মানে এই নয় যে আমি এই ভিডিওটি দেখতে পারবো না।
যদি কোনো ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা হয় বা ইচ্ছা করেন, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা প্লে বাটনে ক্লিক করবেন। সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া বন্দি হইয়া। তাহলে আপনারা খেয়াল করলেন যে কোনো ভিডিও যদি আমার দেখতে ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আমরা প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখতে পাবো, কিন্তু আমি উপর নিচে যাওয়ার সময় ভিডিওটি আর অটোমেটিকলি প্লে হবে না, সেই ক্ষেত্রে আমাদের মনোযোগের ঘাটতি হবে না। তো আমার মনে হয় এই সেটিংটি আপনাদের অবশ্যই জানা দরকার ছিল, এবং ফেসবুকের ক্ষেত্রে এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ফেসবুকে এই সেটিংটি করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি যারা বিশেষ করে এমবি ইউজার, অটো প্লে হলে তাদের এমবি অপচয় হয়, সেই এমবিটা অপচয় হবে না। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের সামান্য উপকারে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন সেটিংস এর ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার নতুন কোনো সেটিংস নিয়ে আপনাদের সামনে হাজির হব।